কি সোনা বন্ধু যাবে আমার সঙ্গে? চলো যাই, চলো। কয়েকদিনের জন্য ঘুরতে গেছিলাম। এটাই হয়তো মেয়েদের সংসার, এখানে একবার ওখানে একবার এইভাবেই চলতে হয়। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। সেই সঙ্গে সঙ্গে সুপ্রভাত। অনেক সকাল সকাল উঠেছি, রান্নাবান্না করব, বিপ্লববাবু খেয়ে অফিসে বার হবে, আর আমি যাব আমার গন্তব্য ঝড়খালিতে। তো সম্পূর্ণ পর্বটি কত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর গত রাতেই আমি সমস্ত রকমের সবজি যা যা ওই ঘর থেকে, এই যে ঘরটা দরজা দেওয়া আছে ওই ঘর থেকে সবটা বার করে নিয়েছিলাম, যাতে সকালে বিপ্লববাবুর ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। কারণ গত রাতে এসছে 12:30 নাগাদ ঘরে ঢুকেছে, খেয়ে শুতে দুজনের প্রায় 1:30 বেজে গেছে। তো একটু তো রেস্টের প্রয়োজন, 12-14 ঘন্টা ডিউটি করার পরে। আর আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি খুবই আস্তে আস্তে, কারণ আপনারা জানেন সাধারণত আমি এরকম ছোট ছোট গলায় একদমই কথা বলি না। তো চলুন পর্বটা শুরু করা যাক। প্রথমে রান্নাবান্নাটা করে নিই, তারপরে বিপ্লববাবু উঠলে বিপ্লববাবুর সঙ্গেও আপনাদের কথা হবে। এখানে আমি 2 রকমের সবজি কেটে ধুয়ে রেখেছি, একেবারে ঢেকে রেখেছিলাম উপরে একটা কাপড় দিয়ে। এখানে বেগুন ভাজা করব, তাই একটু বেগুন কেটে রেখেছি। আর এখানে আছে একটু মাছ ভাজা, বক্সে ভরা আছে। তো ফুলকপি আলু দিয়ে রান্না করব। কেটে রাখা বেগুনগুলো একটা গামলিতে নিয়ে নিয়েছি। এখন একটু স্বাদ মতো লবণ দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনের টুকরোগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। বেগুনগুলো ভাজা করব, তার আগে লবণ হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি ফুলকপি, তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে ফুলকপিগুলো ভাবিয়ে নেব। ফুলকপিতে জল দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, ভাবানো হয়ে গেলে তারপর নামাবো। ফুলকপিগুলো ভাবানো হয়ে গেছে, এবার আমি একটা আলাদা পাত্রে ঢেলে জল ঝরাতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রেখে হলুদ মিশিয়ে রেখেছিলাম বেগুনের টুকরোগুলো। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই বেগুন ভাজার কড়াইতে দিয়ে দেবো ফুলকপি, দিয়ে একটু ফুলকপি আর আলু ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো একটু একটু করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফুলকপি আলু একসঙ্গে করে ভেজে নামিয়ে নিয়ে সেই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। ফুলকপি রেডি করতে করতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো গরম জল। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো। তরকারিটা প্রায় হয়ে আসছে, একটু পরে নামাবো। তো নামানোর একটু আগে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে ঢেকে রাখবো। রাখার কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এই কয়েকটা দিন ছিলাম, রোজ ঘরটাকে ঝাড় দিতাম, মুছে দিতাম। তো
রোজকার দিনের মতো আজও ঝাড় দিয়ে নিয়েছি সকালে উঠে। আর এখন একটু মুছে দেবো ঘরটা, কারণ আবার যখন আমি আসবো তখন মোছা হবে, তাই একেবারে কাজ গুছিয়ে রেখে যাই, আবার এসে যাতে একটু কম কাজ হয়। সাত সকালে বেগুন ভাজা দিয়ে গরম ভাত মুখে দিলাম। আর আরেকটা কি তরকারি করে যাও? ফুলকপি আলু মাছের তরকারি। ফুলকপি আলু মাছের তরকারি, সেটাও খেয়ে জানাবো। আর সকালবেলা গরম ভাত, এরপরে আবার যে কবে খাওয়া হবে বাড়ির গরম ভাত সেটা মানে যা আমি নিজেও জানি না। তরকারি না, মাছ দেওয়া আছে বলে সব তোমার, ঠিক আছে? হ্যাঁ 2-3 পিস তো আছে, আমি এখন 1 পিস খেয়ে যাচ্ছি আর রাত্রে এসে খাবো। একটু গরম করে নিয়ে সাথী রাত্রিবেলা। কতটা বুদ্ধিমতী দেখুন, তরকারিটা পুরো টিফিন গাড়িতে রেখে দিয়েছে, এটা ঢাকা দিয়ে চলে গেলে হয়ে যাবে, আমি আবার রাত্রে এসে খাবো। একটু গরম করে নিয়ে খাবে, ঠিক আছে? ভাতও আছে, থ্যাংক ইউ সো তরকারিও মাচ। আছে। কি খাসা, মাছে ভাতে বাঙালি। সুপার। না, ফুলকপি কষাইটা খুব সুন্দর হয়েছে জানো? তুমিই কালকে রাতে বলছিলে না যে ফুলকপি দিয়ে মাছ ভালো হয় না, ভাবলাম একটু ভালো করে রান্না করি। না, আমি ভেবেছিলাম যে বেগুন দিয়ে হয়তো মাছটা ভালো লাগবে, ফুলকপি দিয়ে যথেষ্ট। তোমার বেগুন দিয়ে এমনি সব রকম মাছই ভালো লাগে, প্রচুর পছন্দ করো তুমি বেগুন দিয়ে। বেগুন দিয়ে যে কোনো ভালো মাছ তোমার খুব পছন্দ হয়। হতে পারে, আমার পছন্দ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে যার গন্তব্যের দিকে। বিপ্লব বাবুর গন্তব্য কাজের জায়গা, আর আমার গন্তব্য ঝড়খালি বাড়ি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সঙ্গে আর কয়েক মুহূর্ত বাদে আমি বিদায় নেব, কিন্তু সাথী আপনাদের সঙ্গে থাকবে। আর আপনারাও আমার বিশ্বাস যে সাথীর সঙ্গে থাকবেন, সাথী বিপ্লবের সঙ্গে থাকবেন। ওদি দেখো, হ্যাঁ দেখো বাড়ির দিকে। হ্যাঁ খুব এনজয় করেছো? ছিলামই না, ওরা ছিল। চলো সাথী, আমি আর তোমার সঙ্গে বেশি দূর যেতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি এখান থেকে গাড়ি ধরে বেরিয়ে যাবো। আমি একটু লেটে চলছি আজকেরও। চলো টাটা। হ্যাঁ, কি সোনা বন্ধু যাবে আমার সঙ্গে? চলো যাই, চলো।
কয়েকদিনের জন্য ঘুরতে গেছিলাম। এটাই হয়তো মেয়েদের সংসার, এখানে একবার ওখানে একবার এইভাবেই চলতে হয়। শহরের ব্যস্ততম জীবন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমার চেনা ছন্দ, চেনা সুর, চেনা জায়গায় পৌঁছে গেছি। এখন যাচ্ছি আমি খালপাড়ের সেই রাস্তা ধরে, আপনার আমার সকলের চেনা, খুব পরিচিত, ভালো লাগার জায়গা। আর খালে কিছু লোক জাল টানা দিয়ে মাছ ধরছে, কিন্তু সেটা রোদ যেহেতু এদিকে চলে এসছে, ওরা কালো, মানে দেখা যাচ্ছে না ছবিতে। যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। আর এই সময় একটু জার্নিং করে এসেছি, ওই যে কয়েকজন লোক খালে জাল টানা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। বাড়ি ফিরে মা ভাত বেড়ে দিয়েছিল, আমি খেয়ে 10-15 মিনিট মতো একটু শুয়ে রেস্ট নিয়েছি। তারপর আমার যা কাজ ভিডিও বানানো, শুয়েছিলাম দেখি মা বাগানে জল দিচ্ছে, আমি বলি দেখি একটু জল দেওয়াটা নিয়ে নিই, বলে আমার যা কাজ সেটাই করছি এখন। আমার এমনিতে ওখানে গেলেই ঠান্ডা লাগে, গলা জ্বালা করছে। পেঁয়াজের চারার গোড়ায় উঁচু করে জল দেওয়া হচ্ছে না, এইভাবে একটা নেট, মানে আলুর চট বেঁধে দেওয়া হয়েছে যাতে পেঁয়াজের চারার গোড়া উড়কে না যায়, তাই এইভাবে জল দেওয়া হচ্ছে। এখানে একটা চৌবাচ্চায় প্লাস্টিক পেতে তার উপরে জল ধরা হচ্ছে। বাড়ি আসা মাত্রই মা জানিয়ে দিল কালকে থেকে প্রচণ্ড পরিমাণে কাজ আছে, ধান সেদ্ধ করা, তো সেগুলো করতে হবে, তাই আজকের প্রস্তুতি নিয়ে রেখে দিচ্ছে মা, জলটা ধরে রাখছে। গতকাল বাড়ি ফিরে এসে মা জল দিয়েছিল, একটুখানি ক্লিপিং নিয়েছিলাম। তারপর আমার নিজেরই শরীরটা একটু অসুস্থ লাগছিল, মাথা ব্যথা করছিল, তাই রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি। তো গতকালে শুরু হওয়া পর্বটা এখন আবার সকালবেলা শুরু করলাম। মা এসছে এখানে ছাগল বাঁধতে, আমি কথা বলছি সেই তালে তালে কিছু পাখিও কিন্তু ডেকে চলেছে। মা ছাই তুলতে এসছে, তা মা অল্প কিছু তুলেছে, পাচ্ছে না দেখে এখন দিদি হাত লাগাচ্ছে। কি করবো, এখানে কারেন্ট থাকছে না। এই মাটি নিচে খোঁজ করতে ধান সেদ্ধ করার উনানের ছাইটা আমি তুলবো ভাবছিলাম, দিদি এসে তুলে দিয়ে গেছে। দেখছে মা তুলছে দেখে দিদি তুলে দিয়ে গেছে। আর এদিকে এই উনানটা লেপন দেওয়া, আগে কালিটা নিতে হয়, আগে কালিটা, এখন এই লেপন দিয়ে নিচ্ছি উনানটা। সকালবেলা উঠে সব তো দেখানো হয়নি, এতটা সব ঝাটপাট দিয়েছে,
এই 2-3 দিন বাড়ি ছিল না, তাতে আমি তো ঝাড় দিতে পারিনি। রাস্তা সব উঠোন সব ঝাড় দিয়েছে। কিন্তু মা তুমি উল্টিমেট আমি বাড়ি না থাকায় কোনো কাজে লাগে না না, শুধু উনুন গোবর দিছি, আর কিচ্ছু করি না। কি করবো তাই? অনেকটা ছিল। বাবারে, হাতের জিনিস কম পড়ে গেলি যে এত অসুবিধা, আমি তো বুঝতে পারিনি, তাহলে আমি নিতামই না, হাত দিতামই না। বোঝা যায় না আমি একটা মানুষ দেখে গেছি। হ্যাঁ বাবারে, যার সে সংসারের জিনিস কম পড়লেই তো বোঝা যায়। এখন যা দেখতেছি, আমি তো এইটা বুঝতে পারিনি বাবু। চুড়িগুলো তো সব কালি হতে হবে এখন, হ্যাঁ, খোলা হলো না তো। পরে খুলুক না। সোনার চুড়ি। তা হোক বাবা, সোনার চুড়ি। সেই আমার জেঠিমা গ্রামের লোকের সব কান ফুটিয়ে দিত, কান নাক। তা আমার জেঠিমার প্রায় লোকে ডাকতো বড় কাকি। ও বড় কাকি, তুমি কি আশীর্বাদ দিচ্ছ নাক কান ফুটে? তা আমার জেঠিমা বলবে, কপালে থাকে তা পরিস, না থাকে তা শলা গুজে মরিস। তা তোমার হয়েছে তাই, কপালে থাকে তো পুরো, না পরে তো ওইগুলো পুরো। কেন, এটা আমার শাশুড়ির সম্পত্তি তো। তো সেই আমি কালকে তাই ভাবলাম, আমি যে চার গাছ চুড়ি। এই চুড়ি দুটো কোথাতে বার করছি? আমি তো 4 গাছ দিলাম, তাই এখন দুটো। সে মালগুলো আর লাগবে না। ও, তাহলে আজকের প্লেয়ার শেষ। যাক, একটা বড় কাজ আজ শেষ হলো। অনিমেষের প্লেয়ার করা আজ শেষ হলো। পরপর ওইগুলো ওই খড় চাপা দিয়েছে। আজকে দেখছে অনেক, আজকে কটা প্লেয়ার হয়েছে? আজকে কটা প্লেয়ার হয়েছে? ও, আজকের 5টা হয়েছে। আগেরগুলো ওই খড় চাপা, তারপর পর এই করেছে। এগুলো আজকের দিনটা রোদ গেলে আবার খড় চাপা দিয়ে দেবে, দিয়ে কাজ কমপ্লিট। আবার কতদিন পরে আজকে কাজ কম করে, তাদের খুব কষ্ট হয়েছে। বেশ এখানে ভালো গরম লেগেছে, রোদ উঠেছে তো ঠান্ডা। যেন দূর বনে যাস না গোপাল, রাখিস মায়ের কথা রাখিস। যেন দূর বনে যাস না গোপাল, একলা মায়ের একলা গোপাল, চলে গেলে মায়ের প্রাণে বাজিবে না রে। মস্তক ছুঁয়ে শপথ করো, যা বলিব তাই করিব, এতে নাই অন্য কিছু করো বাপরে। আমারই শপথ লাগে না যে ও বাপ ধেনুর আগে, পরাণে পরাণে নীলমণি রে, নিকটে চারায় ধেনু, বাঁশরি বাজায় কানু। আমি যেন ঘরে বসে শুনি বাপরে, আমারই শপথ লাগে না যে ও বাপ ধেনুর আগে, পরাণে পরাণে নীলমণি রে। বৌমা কালকের বাড়ি এসে এসে মাথার যন্ত্রণা, তিষ্টার গাড়ি জার্নি কষ্ট, আর জলে হাত দিয়ে দিলাম না, একটু ঠান্ডাও লেগেছে। মা আসবে ভাবছিল, তাই আমি বললাম আমি না হয় এইগুলো বসে করে দেই, তুই যেগুলো ভারী কাজ সেইগুলো কর। তাই একটু বসে বসে কাজ করছি। বৌমা বাড়ি এলো,
তারপরে বৌমা একটু শরীর খারাপ, মাথার যন্ত্রণা, কালকের আর ভিডিও নিতে পারিনি। আজ টুকটাক ভিডিও নিয়ে আজকে সারাদিনই টুকটাক কাজকর্ম সবটা আপনাদের দেখানো হলো। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমি যেটা বলে থাকি, একটু কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবে। তা ভালো তো নিশ্চয়ই আপনাদের লাগবে, কারণ আমি সেই আপনাদের মাসিমা। তা আজকের ভিডিওটা আপাতত এইখানে রাখছি। নমস্কার।